ওকে, বাই বাই। আজকে চলে যাচ্ছি সিগিরিয়া থেকে অশোক বাটিকা। দাঁড়াও, বাস দাঁড়াও। ওকে ওকে, বসে পড়লাম বাসের মধ্যে। তো এখান থেকে সবার প্রথমে আমি যাব ক্যান্ডি, তারপরে ক্যান্ডি থেকে যাব নুয়ারা এলিয়া। এখান থেকে ক্যান্ডি 3 ঘন্টার ওপরে তো সময় লাগবে, দেখি কতক্ষণ কি সময় লাগে সেটা অবশ্যই তোমাদেরকে আমি জানাচ্ছি। নেমে গেলাম বাস থেকে। আমি না বাসের মধ্যে ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে বাসওয়ালা আমাকে ডাকলো, বললো ক্যান্ডি এসে গেছে। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, আমি ক্যান্ডিতে নামবো। এখন কটা বাজে? 9:50। 6:30টার সময় আমাদের হোমস্টে থেকে বাসটা ছেড়েছে। এখানে এখন 9:50, নেমেছি 10 মিনিট হয়ে গেছে, মানে 6:30, 7:30, 8:30, 9:30। ধরো না 3 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি পুরো সিগিরিয়া থেকে ক্যান্ডি। আর বাস ভাড়া নিল 950 টাকা। তোমাদেরকে ক্যান্ডির সম্বন্ধে একটু বলে দিই। ক্যান্ডি শ্রীলঙ্কার শেষ রাজধানী ছিল, আর একে শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানীও বলা হয়। ক্যান্ডি কেন বিখ্যাত? ক্যান্ডি তার সৌন্দর্য, ইতিহাস এবং পবিত্রতার জন্য ক্যান্ডি বিখ্যাত। আর ইউনেস্কো একে বিশ্বে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। এখানকার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। এখানে কি কি আছে দেখার? এখানে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে টেম্পল অফ দ্য সেক্রেড টুথ রেলিক, যেটা ক্যান্ডির প্রধান আকর্ষণ। এখানে ভগবান বুদ্ধের পবিত্র দাঁত রাখা আছে, আর সেটা দেখতে খুব সুন্দর এবং শান্ত। ক্যান্ডিতে ক্যান্ডি লেক আছে, যেটা খুব সুন্দর। ওই লেকের মধ্যে বোট রাইড করা যায়, লেকের চারপাশে ঘোরা যায়, ছবি টবি তোলা যায়। এখানে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন আছে, যেটা একটু দূরে, ক্যান্ডি শহর থেকে একটু দূরে, যেটা তোমার এশিয়ার অন্যতম বড় বোটানিক্যাল গার্ডেন। এখানে হাজার হাজার গাছপালা আছে, অর্কিড দেখার জন্য একদম সেরা জায়গা। বহিরাকাণ্ডা মন্দির আছে, যেটা পাহাড়ের চূড়ায় বিশাল বড় বুদ্ধ মূর্তি, আর ওখান থেকে ক্যান্ডি শহর পুরো দেখা যায়। তো তোমাদেরকে বলে দিই, ক্যান্ডি কিন্তু রেলওয়ে স্টেশন আছে। এখান থেকে আমি ট্রেনে করেও যেতে পারি। এখান থেকে আমাকে যেতে হবে পোলগাওয়ালা মেন লাইন, যেহেতু এটা আলাদা লাইন, মাতালের লাইন। পোলগাওয়ালা থেকে তারপরে আমাকে বাদুল্লা লাইনে ট্রেন ধরতে হবে। তো মেন লাইনে এখন ট্রেন চলাচল করছে না, কারণ 2025 সালে দ্বিতোয়া বলে একটা সাইক্লোন হয়েছিল, তাতে শ্রীলঙ্কা রেলের বিশেষ করে মেন লাইনে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। ক্যান্ডিতে ওখানটা আমাকে নামিয়ে দিয়েছে, চলে এসেছি এখানটায়। এটা হচ্ছে ক্যান্ডি গুডস বাস স্টেশন। এখান থেকে আমি এখন বাস পাবো, তবু আমি জিজ্ঞাসা করিনি এটা কিনা, এটা কিনা বাস স্টেশন, গুডস বাস স্টেশন। হ্যাঁ, এটা হচ্ছে গুডস বাস স্টেশন। এখান থেকে আমি নুয়ারা এলিয়া যাব। নুয়ারা এলিয়া নানু ওয়া হচ্ছে রেলওয়ে স্টেশন, স্টেশনের নাম অশোক বাটিকা। তারপর আমি চলে যাই। যদি আমি ট্রেনে করে যেতাম তাহলে আমাকে নানু ওয়া স্টেশনে নামতে হতো। নানু ওয়া যেটা মেল লাইনের স্টেশন, নানু ওয়া এল্লা হয়ে পুরো বাদুল্লা। তো ট্রেন তো চলছে না, সেই জন্যই আমাকে বাসে বাসে যেতে হচ্ছে। নাহলে আমি ট্রেন প্রেমী মানুষ, আমি কি বাসে যাই? চলে আসলাম গুডস বাস স্টেশনে। এখন দেখি এখান থেকে নুয়ারা এলিয়া, এই তো ক্যান্ডি নুয়ারা এলিয়া, এখানে লেখাই রয়েছে নুয়ারা এলিয়া। তো এসি বাস, সিট আছে নাকি বাসের মধ্যে? ওকে, 10 মিনিট না? হাউ মাচ টোটাল? 640। আচ্ছা, হোয়ার ইজ ওয়াশরুম? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে ওকে ওকে, নো প্রবলেম। তো 10 মিনিট পরে ছাড়বে। আর ক্যান্ডিতে আসলে না তোমরা চেষ্টা করবে 2 দিন হাতে নিয়ে আসার। এখানকার মানে সৌন্দর্য এতটা সুন্দর না, আর আসলে চেষ্টা করবে ট্রেনে করে আসার। ট্রেনটা যখন আসবে না, চায়ের বাগান দিয়ে কত সুন্দর ঘুরে ঘুরে আসবে, বেশ দারুণ দারুণ লাগবে। আর আমাদের বাসটা এখন পাহাড়ের ওপর দিয়ে 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 যাবে, তো সেই জন্য আমি হাতের মধ্যে দেখো একটা 1 টাকার কয়েন হলুদ একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছি, না মানে বমিটা আর কি নাকি হয় না। কেন বাসে উঠলে না পাহাড়ের গায়ে দিয়ে যখন এরকম এঁকে বেঁকে যায়, তখন আমার মাথাটা একটু ঘোরে, গাটা গোলায়। একটা জলের বোতল নিয়ে নিলাম, 120 টাকা নিল। আচ্ছা হ্যাঁ, বাসটা এখনও রয়েছে। বললাম বাস কি ছেড়ে দিল? আমার ব্যাগটা রয়েছে বাসের মধ্যে, অসুবিধা নেই কোনো। তো তোমরা যদি আসো এখান থেকে নুয়ারা এলিয়া যাওয়ার আরামসে বাস পেয়ে যাবে। এই যে ক্যান্ডি নুয়ারা এলিয়া মানে নানু ওয়া।
ওহো। দেখি বাসের মধ্যে গান বাজছে, তো দিয়ে দিলাম 640 টাকা। ছেড়ে দিল আমাদের বাস ক্যান্ডি গুডস বাস স্টেশন থেকে। আর দেখি কতক্ষণ সময় লাগে। সিগিরিয়া থেকে ক্যান্ডি আসলাম, 3 ঘন্টা সময় লাগলো। আর এটা তো বেঁধে নিয়েছি হাতের মধ্যে। এইবার না রাস্তাটা এত সুন্দর পড়বে, তোমাদেরকে ভিউটা দেখাবো পুরো চায়ের বাগানের উপর দিয়ে। নুয়ারা এলিয়া মানেই হচ্ছে এই রে। ও আমার তো ফুলাতা জামা আছে, অসুবিধা নেই। নুয়ারা এলিয়া মানেই হচ্ছে ঠান্ডার জায়গা, অনেক হিল স্টেশন, তো চায়ের বাগান আছে, প্রচুর ঠান্ডা। অনেকে ভাবে শ্রীলঙ্কায় কি আছে, গিয়ে কি করব, তো তাদেরকে বলি আজকে আমি যেই জায়গাটা দেখাবো না, নুয়ারা এলিয়া, মানে জায়গাটা এতটাই সুন্দর, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চায়ের বাগান, খুবই খুবই সুন্দর। অশোক বাটিকা যাবার নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে নানুওয়া, আর ডিস্ট্রিক্ট নুয়ারা এলিয়া। তো নুয়ারা এলিয়া বাস স্ট্যান্ড থেকে তারপরে আমাকে যেতে হবে দেখি ওখানে আশেপাশে কোথাও হোটেল নেব, তারপরে ওখান থেকে যাব অশোক বাটিকা। কতক্ষণ সময় লাগে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। ছোট্ট বাস, মিনি বাস, 10টা 19, মানে ধরো না 10টা 15তে ছাড়লো আমাদের বাসটা। ছোট্ট মিনি বাস। ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে, কি সুন্দর ভিউ দেখো। দুদিকে পুরো চায়ের বাগান, ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবে পুরো চায়ের বাগান আর চায়ের বাগান, ঠিক আছে। নোয়ারা এলিয়া এত সুন্দর জায়গা, দারুণ দারুণ। ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে আবার। এগুলো সব চায়ের বাগান। নেমে গেলাম বাস থেকে আর চলে আসলাম নুয়ারা এলিয়া বাস স্টেশন। মোটামুটি সময় লাগলো 2.5 ঘন্টার মতন। এখন এখানে যেটা আমার সব থেকে প্রথম কাজ সেটা হলো একটা হোটেল খোঁজা, রুম নেওয়া। আমি যখন এর আগের বারও এসেছিলাম না, তখন এইরকমই ওয়েদার ছিল, এই গুড়ি গুড়ি বৃষ্টি, হ্যাঁ, তারপর এরকম মেঘলা ওয়েদার। এবারও তাই, এখানে 12 মাসই এরকম ওয়েদার থাকে। আর ম্যাক্সিমাম মানুষের গায়ে দেখো সব ফুলাতা জামা গায়ে দেওয়া। ভালো হয়েছে কি আমি ফুলাতা জামা গায়ে দিয়েছি, ফুলাতা জামা কি সোয়েটার গায়ে দেওয়া। আর বেশ সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছি বড়ার, একদম গরমা গরম বড়া, সাথে কারি পাতা, ওহো দারুণ। তো খেলে চলবে না, আগে আমি হোটেল খুঁজি। ওই দেখো, ঠিক আছে, ওই দিকটা পুরো মেঘ হয়ে আছে, দেখো ওপরে। শ্রীলঙ্কার পান কীরকম হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে শ্রীলঙ্কার পান, আর 1 পিস পান 10 টাকা। লম্বা লম্বা পান, বেশ পান সুপুরি, এই যে চুন সব কিছু দিয়ে এখন পান খাচ্ছে। ওই দেখো। চলো আমি হোটেল খুঁজি এখন। এই জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে যাই ওই দিকটা। এত জোরে বৃষ্টি পড়ছে কি আমি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। আর কোথায় দাঁড়িয়েছি জানো? একটা ডাক্তারের চেম্বারে। এই যে এখানে আবার ওষুধ বিক্রি হচ্ছে, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানে না আশেপাশে কোথাও হোটেল দেখতে পাচ্ছি না। এখন হোটেল খুঁজতে আমার কতক্ষণ সময় লাগে কে জানে। কি বৃষ্টি! এই যে এরা তো ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছে ছাতা দিয়ে, আমার তো ছাতা নেই, কি করে আমি যাব? এখানে এখানে অনেক হোটেল খোঁজাখুঁজি করলাম, তারপরে এই একটা দাদার সাথে কথা হলো, বললো এখানে কম পয়সায় হোটেল পাবে না, একটা হোটেল আছে। তো আমি একটু গেলাম ওখানে, অনেক টাকা বলছে, 8,000 আর 9,000, ডবল রুম 9,000, সিঙ্গেল রুম 8,000। তো অনেকক্ষণ দাঁড়ালাম, প্রচুর বৃষ্টিও পড়ছে। সিঙ্গেল রুম 8,000, थोड़ा प्लीज चीप 7,000। Last price is 8,000. No, 7,000 single room. we don't have single room. We have double rooms. I've given you a low price. This room? Okay, thank you. এই হচ্ছে রুম। ফাইনালি নিয়ে নিলাম এই রুমটা। আর এই রুমটার ভাড়া পড়লো 8,000 লঙ্কা রুপিস, মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 2,250 টাকার মতন। বিশ্বাস করে কোনো মানেই হয় না এত টাকা দিয়ে রুম নেওয়ার, কিন্তু কোনো উপায়ও নেই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর আমি প্রায় 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম একটা দোকানের নিচে।
তো আমি মোবাইলের মধ্যে না আমি হোটেল দেখছিলাম কি কোনো কম পয়সায় পাওয়া যায় কি না, দেখলাম 800 টাকা 900 টাকা ইন্ডিয়ান মানিতে পাওয়া যাচ্ছিলো, মোটামুটি বেশ ভালো হোমস্টে। তবে সেটা সিটির মধ্যে নয়, এখানে নয়, এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এবার 3 কিলোমিটার আমি যাবো কিভাবে, বৃষ্টি পড়ছে প্রচুর। তো অটোওয়ালা ছিল, অটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, কেউ বলছে 1500, কেউ বলছে 2000, এমন কোনো মানেই হয় না 3 কিলোমিটার রাস্তা 2000 টাকা দিয়ে যাওয়ার। তারপরে মোবাইলের মধ্যে অ্যাপস ছিল, সেই অ্যাপসে দেখলাম বাইকও পাওয়া যাচ্ছিলো, অটোও পাওয়া যাচ্ছিলো। এবার বাইকে কীভাবে যাব বৃষ্টির মধ্যে, তো দেখলাম একজন অটোওয়ালা বুকিং নিল, আবার বুকিংটা ক্যান্সেল করে দিল, তারপরে আবার আরও একজন অটোওয়ালা বুকিং নিল, দেখলাম আসছে আসছে করে আর আসছে না। তো এই করে প্রায় আমার 1 ঘন্টা কেটে গেছে। তারপরে এই হোটেলটা দেখলাম সামনেই দেখতে পেয়েছি, এলাম না হোটেলটা দেখেই মনে হচ্ছে বাইরে থেকে অনেক টাকা নেবে, একবার যাই জিজ্ঞাসা করি। তো আসলাম, বললো 8,000 টাকা 9,000 টাকা, আপনি সিঙ্গেল রুম নিলে 8,000 টাকা পড়বে। তো আমাকে দিয়ে দিয়েছে এই রুমটা, 8,000 টাকা নিল। এখানে একটা জলের বোতল দিয়েছে, এই বোতলটা কিন্তু আমার, এই বোতলটা দিয়েছে, সাথে দিয়েছে এখানে শ্রীলঙ্কার টি, শ্রীলঙ্কার চা কিন্তু দারুণ ফেমাস। বিশাল বড় রুম নিয়ে কোনো কমপ্লেন নেই, ঠিকই আছে, রুম অনেক বড়। আর এই দিকটা রয়েছে ওয়াশরুমও বেশ বড় রয়েছে। কিন্তু এত বড় রুম দিয়ে আমি কি করব, খালি তো থাকবো রাত্রিরটুকু। যাই হোক, কী আর করা যাবে, বৃষ্টিটাই সব কিছু গন্ডগোল করে দিল। আচ্ছা, যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে। শ্রীলঙ্কা আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে চায়ের বাগান থেকে শুরু করে সমুদ্র, নুয়ারা এলিয়া, ঠান্ডা ঠান্ডা জায়গা, পাহাড়, রাবণের মহল, অশোক বাটিকা, সীতাম্মান টেম্পল, অনেক কিছু আছে শ্রীলঙ্কায় দেখার, ক্যান্ডি। তো তোমরা আসো, খুব ভালো লাগবে। আর সার্ভিস আমি গ্যারেন্টি দিচ্ছি কি সার্ভিস তোমরা ভীষণ ভীষণ ভালো সার্ভিস পাবে, কেন যেহেতু ট্রাভেল এজেন্সি আমাদের চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার। আর আমি দায়িত্ব করে নিয়ে আসবো এবং দায়িত্বভাবেই আবার পৌঁছে দেবো। তোমরা আসতে পারো, কোনো অসুবিধা হবে না, কথা দিলাম। সার্ভিস নিয়ে কোনো অসুবিধা হবে না, কি টাকাটা খরচা হচ্ছে, কীরকম জায়গায় যাচ্ছে টাকাটা, তোমাদের কোনো অসুবিধা হবে না, কথা দিলাম। তোমরা ভালো সার্ভিস পাবে। তো এখন একটা কাজ করি, বাইরে বেরোই, সেই কখন বেরিয়েছি বাসে, হাতের মধ্যে এটা এখনও রয়েছে, মনে হচ্ছে এখনও বাস জার্নি করছি। বেরিয়ে গেলাম হোটেল থেকে, আর এখনও দেখো কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমার যে হোটেলের ম্যানেজার ছিল আমাকে বললো আপনি ছাতা নিয়ে খেয়ে আসুন, তো ছাতাটা আমাকে দিল। আর এখন দেখো হোটেল নেওয়া হয়ে গেছে, এখন কত হোটেল দেখতে পাচ্ছি, ওই যে দিকটা একটা হোটেল দেখা যাচ্ছে, তো এই দিকটা যাই, এখন খাবারের হোটেল খুঁজি। বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে। চলে এসেছি একটা চালু হোটেলে, আর এই হোটেল থেকে খাবারে কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। ডাল, কুমড়োর সবজি আর চানার তরকারি। তো ঠিক আছে, খাবারটা এখন খেয়ে নিই। ছোলাটার মধ্যে পুরো লবণ বেশি হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ যারা সাবস্ক্রাইব করতে, ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো যোগাযোগ করতে পারো, আমি নম্বর দিয়ে দিয়েছি স্ক্রিনে। খুব ভালোভাবে তোমাদেরকে কথা দিচ্ছি ঘোরাবো। শ্রীলঙ্কা আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।